বৈদেশিক ঋণের সুদ পরিশোধ প্রথমবারের মতো $100 কোটি ছাড়িয়েছে। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসেই ঋণের সুদ বাবদ পরিশোধ করা হয়েছে $100 কোটি বেশি। গত জুলাই মার্চ সময়ে বিদেশি ঋণের বিপরীতে $105 কোটি পরিশোধ করতে হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। একই সময়ে গত অর্থ বছরে সুদ বাবদ $48 কোটি পরিশোধ করেছিল বাংলাদেশ। দেশের বৈদেশিক ঋণের হালনাগাদ পরিস্থিতি নিয়ে প্রকাশিত সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তৈরি করা সর্বশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। ইআরডি সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে বিদেশি ঋণের সুদাসল পরিশোধ বাবদ খরচ বেড়েছে, যার পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় $89 কোটি। গত 9 মাসে $257 কোটি বেশি সুদ ও আসল পরিশোধ করা হয়েছে। গত বছর একই সময়ের পরিমাণ ছিল $173 কোটি। বিদেশি ঋণ পরিশোধের চাপ এসেছে এমন সময় যখন দেশে কয়েক মাস ধরে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। বিশ্লেষকরা বলছেন, ডলার সংকটের এ সময়ে বিদেশি ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে রিজার্ভ ও বাজেটের উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, চীন ও রাশিয়ার স্বল্প মেয়াদের ঋণের কারণে ঋণ পরিশোধের চাপ বাড়ছে। ইতিমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হয়েছে। মেট্রো রেল প্রকল্পের ঋণ পরিশোধের কিস্তিও শুরু হয়েছে। এছাড়া কর্ণফুলী টানেল প্রকল্পের ঋণ পরিশোধও যথাশীঘ্রই শুরু হবে। আগামী 2-3 বছরের মধ্যে অন্য মেগা প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হলে চাপ আরও বাড়বে। অন্যদিকে ঋণের ছাড় আগের তুলনায় তেমন বাড়েনি। ইআরডি সূত্র বলছে, জুলাই মার্চ সময়ে সব মিলিয়ে এসেছে $563 কোটি। গত অর্থ বছরের একই সময় যার পরিমাণ ছিল $536 কোটি। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।